আজ রাজ্য জুড়ে সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে সেই বন্ধকে অসফল করতে এবং শহর জুড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পথে নামলেন খোদ শহরের মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। গতকাল নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা। ঘটনায় আন্দোলনকারীদের পাশাপাশি জখম হয় পুলিশও। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। আর সেই বন্ধ সফল করতে সকাল থেকে রাস্তায় নামতে দেখা যায় বিজেপি কর্মী এবং সমর্থকদের। শহরের বিভিন্ন এলাকায় দোকানপাটগুলি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ সফল করতে পথে নামেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। এদিন রাস্তা দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনগুলি থামিয়ে তাদের পথ ঘুরিয়ে দেয় বিজেপি কর্মীরা। পাশাপাশি বিভিন্ন রাস্তায় টায়ার পুড়িয়ে চলে বিক্ষোভ। এছাড়াও স্কুল পড়ুয়াদের বাস থামিয়ে তাদেরও বন্ধ সমর্থন করার আর্জি জানান বিধায়ক। তবে অপরদিকে এদিন রাস্তায় নামেন মেয়র গৌতম দেব। এদিন রাস্তায় নেমে সকলকে দোকানপাট খোলা রাখার আর্জি জানান মেয়র। পাশাপাশি শহরে যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সেই দিকটিও খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বন্ধ হচ্ছে না, সমস্ত জায়গায় পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। বিজেপির বিরুদ্ধে পুলিশের কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত। 2-4 জায়গায় যেটা ভেঙেছে সেটা এরা বিজেপি গুন্ডামি করে, পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। বিধায়ক এই জিনিসটা বরাবর করেন, যেটা খুবই অন্যায়। স্টুডেন্টরা স্কুলে গেলে তাদের যে রাইট টু এডুকেশন সেটাকে বাধা দেওয়া হয়। বন্ধ হচ্ছে না, বন্ধ 90% বন্ধ জায়গায় নর্মালসি আছে। আমি অনেকগুলো জায়গা ঘুরলাম, আপনারা গেলেই দেখতে পান।